নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজ হচ্ছে অক্টোবরের 24 তারিখ এবং তোমাদের জন্য কিন্তু অলরেডি আমি ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারের যে ম্যাথামেটিক্স 1 সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের কিন্তু লাগাতার ক্লাসেস নিয়ে আসছি। প্রত্যেক দিন তোমাদের ক্লাসেস আসছে। তোমরা জানো তোমাদের ম্যাথামেটিক্সে টোটাল 4টে ইউনিট রয়েছে, যার প্রথম ইউনিট হচ্ছে অ্যালজেব্রা, দ্বিতীয় ইউনিট হচ্ছে তোমার ট্রিগোনোমেট্রি, তৃতীয় ইউনিট হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা এবং চতুর্থ ইউনিট হচ্ছে লিমিট, কন্টিনিউইটি অ্যান্ড ডিফারেন্সিয়েশন। তো প্রথম ইউনিট অ্যালজেব্রার আন্ডারে কিন্তু অনেকগুলো ভাগ আছে, সেই রকমই একটা ভাগ লগারিদম। তো লগারিদম হচ্ছে তোমাদের একদম ফার্স্ট ইউনিট বলতে পারো। তো সেই লগারিদম আমরা অলরেডি কিন্তু এখন শুরু করেছি এবং লগারিদমের আজকের এই ক্লাসটা হচ্ছে 7 নম্বর ক্লাস। অলরেডি লগারিদমের ডেফিনেশান, ন্যাচারাল লগারিদম এবং কমন লগারিদম, জেনারেল প্রপার্টিস অফ লগারিদম নিয়ে আলোচনা করছি। আজকে আমরা লগারিদমের চতুর্থ প্রপার্টি নিয়ে আলোচনা করব, যেটাকে চেঞ্জ অফ বেস প্রপার্টি বলা হয়। এর আগে আমরা মাল্টিপ্লিকেশন প্রপার্টি, তারপর তোমার ডাইভারশন প্রপার্টি এবং পাওয়ার প্রপার্টি অফ লগারিদম নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের মূল বিষয় হয়ে যাচ্ছে চেঞ্জ অফ বেস ফর্মুলা বা চেঞ্জ অফ বেস প্রপার্টি। তো দেখো, লগারিদম নিজের মধ্যে কিন্তু একটা ভাস্ট ইউনিট এবং এটাকে বোঝা কিন্তু অতটা সহজ নয়। আমরা যে লগারিদমটা করি সেটা কিন্তু জেনারেল লগারিদম, অ্যাডভান্স লগারিদমও রয়েছে। ফলে লগারিদম একটা বিশেষ কিন্তু নিজের মধ্যে একটা বিশেষ চ্যাপ্টার। তো সেই লগারিদমের অলরেডি আমরা যদি বলি, আমরা আলোচনা করছি শুধুমাত্র অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট সিলেবাস অফ স্টেট কাউন্সিল এবং আমাদের যেটুকু প্রয়োজন সেইটুকু নিয়ে। তাই আমরা কিন্তু অটো ডেপথে আলোচনা করছি না, আমরা একদম অ্যাকর্ডিং টু সিলেবাস আলোচনা করছি। অলরেডি আমরা কিন্তু ন্যাচারাল এবং কমন লগারিদম, যেটা 1.1.1 তোমাদের, সেটা কিন্তু অলরেডি 3টে ক্লাসে কমপ্লিট করেছি। জেনারেল প্রপার্টিসের এটা চতুর্থ ক্লাস চলছে। এরপরে কিন্তু প্রপার্টিসের আরও 2টো ক্লাস আসবে, অর্থাৎ তোমার 5টা, 4 নম্বর 5 6 6টা ক্লাসে কিন্তু আমরা প্রপার্টি শেষ করব এবং তারপর কিন্তু প্রবলেমস যখন করব তখন আরও প্রপার্টি নিয়ে আলোচনা করব। তো এটাই মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে ন্যাচারাল এবং কমন লগারিদমের জন্য 3টে ক্লাস, প্রপার্টিসের জন্য 6টা ক্লাস, অর্থাৎ 6 আর 3 হচ্ছে তোমার 9টা ক্লাস, এবং সিম্পল প্রবলেমের জন্য মোটামুটি 6টা ক্লাস, অর্থাৎ 9 এবং 6 15টা ক্লাস কিন্তু লাগবেই তোমাদের লগারিদম শেষ করতে। তারপরে আমরা যখন প্রিভিয়াস ইয়ার সলভ করব তখন আরও কিন্তু আমাদের ক্লাসেস লাগবে। তো টোটাল এখন ধরতে পারো যে 15টা ক্লাস কিন্তু লাগছেই। তো চলো আজকের আমাদের যেটা ক্লাস সেটা আমরা শুরু করি, যেটা হচ্ছে লগারিদমের চেঞ্জ অফ বেস ফর্মুলা বা চেঞ্জ অফ বেস প্রপার্টি। তো দেখো, একটা টার্ম যদি এরকম থাকে লগারিদমে, লগ এ বেস এম যদি থাকে, সেটাকে আমরা কিন্তু দুটো লগারিদমিক ফর্মে কনভার্ট করতে পারি বা চেঞ্জ করতে পারি। যেমন লগ এ বেস এমকে আমরা লিখতে পারি লগ বি বেস এম ইন্টু লগ এ বেস বি। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তো এটাকে করার জন্য বা এই প্রপার্টিটা কীভাবে এলো সেটা জানার জন্য আমরা কিন্তু এর প্রুফটা নিয়ে আলোচনা করব। তবে গিয়ে তোমরা জানতে পারবে কিন্তু এই প্রপার্টিটা কোথা থেকে এলো। দেখো, অনেক স্যারেরা থাকবে খালি প্রপার্টি বুঝিয়ে দিয়ে চলে যাবে, কিন্তু আমি তোমাদের একদম প্রপার্টিটা কোথা থেকে এলো, তার অরিজিন কোথায়, ডেভেলপমেন্ট কোথা থেকে হলো প্রপার্টিটা, সেটা নিয়েও আলোচনা করছি। ফলে যদি পরীক্ষার হলে তোমাদেরকে কোনো প্রপার্টি প্রুভ করতে দেওয়া হয়, তোমরা প্রত্যেকেই সেটা কিন্তু করতে পারবে। এবং এই প্রপার্টিটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, পরীক্ষায় অনেকবার এসছে। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা জানি যে দুটো সাইড রয়েছে, একটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড বাম দিক, একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, বাম পক্ষ ডান পক্ষ। তো আমাদের স্টার্ট উইথ দ্য চেঞ্জ অফ বেস ফর্মুলা। বেস ফর্মুলা থেকেই আমাদেরকে প্রথম শুরু করতে হবে। বেস ফর্মুলা বা চেঞ্জ অফ বেস ফর্মুলা কি বলছে? দ্য চেঞ্জ অফ বেস ফর্মুলা ফর লগারিদম স্টেটস দ্যাট ফর এনি পজিটিভ নাম্বার, যে কোনো পজিটিভ নাম্বার এক্স ওয়াই অ্যান্ড সি, এক্স ওয়াই এবং সি এর ক্ষেত্রে যেখানে এক্স কখনোই 1 নয় এবং সি কখনোই 1 নয়, অ্যান্ড সি নট ইকুয়ালস টু 1, দ্য ফলোয়িং ইজ ট্রু। সেক্ষেত্রে এটা সবসময়ই সত্য যে লগ এক্স টু দি বেস ওয়াই ইকুয়ালস টু লগ সি টু দি বেস ওয়াই বাই লগ সি টু দি বেস এক্স।
ঠিক আছে, আমরা এটাকে লিখতে পারি। অর্থাৎ যদি আমাদের কোনো একটা নির্দিষ্ট বেসের সাপেক্ষে লগারিদমিক ভ্যালু থাকে, সেটাকে আমরা দুটো কিন্তু একটা কমন বেসের সাপেক্ষে দুটো লগারিদমিক ভ্যালুতে ডিভিশন করতে পারি। কি বলছে? We will use this formula to express the terms in the given equation using a common base. আমরা একটা নির্দিষ্ট কমন বেস ধরে নেব। such as ন্যাচারাল লগারিদমের ক্ষেত্রে আমাদের বেস কি হয়? ই হয়। আমরা আগেই তোমাদের ন্যাচারাল লগারিদম পড়াবার সময় বলেছিলাম। তো দেখছো তো কিভাবে কাজে লাগছে, কিভাবে একটার সাথে একটা ইন্টারলিঙ্ক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর কমন লগারিদমের ক্ষেত্রে বেস 10 হয়। সেক্ষেত্রে আমরা একটা জেনারেল বেস ধরে নিচ্ছি, সেটা হচ্ছে সি। ঠিক আছে, বেস তুমি যে কোনো ধরতে পারো, সেটা তোমার ব্যাপার। তবে ন্যাচারাল লগারিদম যখনই থাকবে তার বেস ই হবে, কমন লগারিদমের ক্ষেত্রে 10 হবে, বাকি সমস্ত লগারিদমের ক্ষেত্রে তুমি অন্য বেস ধরতেই পারো। স্টেপ 2তে আমি কি করব? রিরাইট দ্য টার্ম ইউজিং দ্য চেঞ্জ অফ বেস ফর্মুলা। আমার কাছে বেস আলাদা রয়েছে, চেঞ্জ অফ বেস ফর্মুলাতে আলাদা রয়েছে। সেক্ষেত্রে আমার এই যে ট্রুটা, যেটা সবার ক্ষেত্রে সত্য পজিটিভ নাম্বারের ক্ষেত্রে, সেটা এখানে ইউজ করব। অ্যাপ্লাই দ্য চেঞ্জ অফ বেস ফর্মুলা টু দ্য টার্ম অন রাইট হ্যান্ড সাইড। ডান পক্ষের যে টার্ম আছে সেক্ষেত্রে আমি এই ফর্মুলাটা ইউজ করব, চেঞ্জ অফ বেস ফর্মুলা অফ দি ইকুয়েশান। তো এখানে আমার রাইট হ্যান্ড সাইডে কি আছে? লগ বি টু দি বেস এম এবং লগ এ টু দি বেস বি। ওকে, তাহলে লগ এ বেস এম কে আমরা লিখতে পারি লগ সি বেস এম বাই লগ সি বেস বি। একইভাবে আমরা লগ এ বেস বিকে লিখতে পারি লগ সি বেস বি বাই লগ সি বেস এ, লিখতেই পারি, কোনো অসুবিধা নেই এক্ষেত্রে। তুমি দেখো, ভালো করে দেখে নাও কি হয়েছে। হলো আমার লগ এক্স বেস এক্স টু দি বেস ওয়াই ছিল, সেটাকে আমরা লিখছিলাম লগ সি টু দি বেস ওয়াই বাই লগ সি টু দি বেস এক্স। এখানে লগ এটা লগ বি টু দি বেস এম ছিল, এখানে একটু লেখার ভুল হয়েছে। হ্যাঁ, তো লগ বি টু দি বেস এম যদি থাকে, সেটাকে আমরা লিখতে পারি লগ সি টু দি বেস এম বাই লগ সি টু দি বেস বি। একইভাবে লগ এ টু দি বেস বিকে আমরা লিখতে পারি লগ সি টু দি বেস বি বাই লগ সি টু দি বেস এ। এটা আমরা লিখতে পারি, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। এবারে সাবস্টিটিউট অ্যান্ড সিম্পলিফাই। এবারে এই দুটো ইকুয়েশনকে সাবস্টিটিউট করব এবং সিম্পলিফাই করব। সাবস্টিটিউট দি রিরিটেন টার্মস ব্যাক টু দি রাইট হ্যান্ড সাইড অফ দি অরিজিনাল ইকুয়েশন অ্যান্ড সিম্পলিফাই। তাহলে রাইট হ্যান্ড সাইডে কি আছে? লগ বি বেস এম ইন্টু লগ এ বেস বি। তাহলে লগ বি বেস এমকে লিখবো, লিখেছি আমরা কি লগ সি বেস এম বাই লগ সি বেস বি ইন্টু লগ এ বেস বিকে কি লিখেছি? লগ সি বেস বি বাই লগ সি বেস এ। তো লগ সি বেস বি কেটে গেল, তাহলে উপরে কি রইল? লগ সি বেস এম, নিচে কি রইল? লগ সি বেস এ। তাহলে কি হলো? দ্য টার্ম লগ সি বেস বি ইন দ্য নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর ক্যান্সেলস আউট, ক্যান্সেল হয়ে গেল দুটো। তাহলে রাইট হ্যান্ড সাইডে কি বাঁচলো? লগ সি বেস এম উপরে বাঁচলো, নিচে বাঁচলো লগ সি বেস এ। তো এখান থেকেই বুঝতে পারছো এটা মানে কি হয়ে গেল আমার? এটা মানেই হয়ে গেল আমার লগ এ টু দি বেস এম, এটাই হয়ে গেল। আমি এখানেই লিখে দিতে পারি। ঠিক আছে, এটাই আমাকে প্রুভ করতে দিয়েছিল, লগ এ টু দি বেস এম। ঠিক আছে, তো স্টেপ 4, আমি স্টেপ 4 একটু লিখে দিয়েছি তোমাদের জন্য। দ্য সিম্পলিফাইড রাইট হ্যান্ড সাইড ইজ লগ সি বেস এম বাই লগ সি বেস এ ইউজিং দ্য চেঞ্জ অফ বেস ফর্মুলা। চেঞ্জ অফ বেস ফর্মুলা ইউজ করলে এগেন পুনরায় উই ক্যান সি দ্যাট দিস ইজ ইকুয়াল টু দ্য লগারিদম অফ এ টু দি বেস এম which is left hand side. So the original equation left hand side equals to log a to the base m. সিন্স লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সেম হলো, তাহলে সেক্ষেত্রে এই আইডেন্টিটিটা প্রুভেন হলো। তো এখনও অবধি আমরা 4টে প্রপার্টি পড়িয়েছি। আজকের প্রপার্টিটা ছিল চেঞ্জ অফ বেস ফর্মুলা প্রপার্টি। আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হয় নাই। চেঞ্জ অফ বেস অনুযায়ী কি বলছে? যদি একটা ইকুয়েশান এরকম থাকে যে লগ এক্স টু দি বেস ওয়াই, সেটাকে আমরা লিখতে পারি লগ সি টু দি বেস ওয়াই বাই লগ সি টু দি বেস এক্স। একটা কমন একটা কমন বেস সি এর সাপেক্ষে, সেই রকমই লগ বি টু দি বেস এমকে আমরা লিখেছি লগ সি টু দি বেস এম বাই লগ সি টু দি বেস বি, এবং লগ এ টু দি বেস বিকে লিখেছি লগ সি টু দি বেস বি বাই লগ সি টু দি বেস এ। এবং দুটোকে সিম্পলিফাই করলেই কিন্তু আমরা পেয়ে গেছি লগ এ টু দি বেস এম। একদম সহজ একটা সূত্র,
কোনো সমস্যা নেই। এই সূত্রগুলো যখন আমরা অ্যাপ্লাই করি তখন আমাদের কতটা কঠিন মনে হয়, কিন্তু তোমরা যারা এই প্রুফগুলো জানবে তাদের ক্ষেত্রে কিন্তু কখনোই এই সমস্ত কিছুতে সমস্যা হবে না। অলরেডি আমি যে 4টে প্রপার্টি তোমাদের করিয়েছি, প্রথম দিন আমরা করেছিলাম মাল্টিপ্লিকেশন প্রপার্টি, যে লগ এ বেস এম ইন্টু এন থাকলে সেটা হয়ে যায় লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন। নেক্সট ডে আমরা করেছিলাম লগ এ বেস এম ডিভাইড বাই এন থাকলে সেটা হয়ে যায় লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন। কালকে আমি তোমাদের করিয়েছিলাম লগ এ বেস এম টু দি পাওয়ার এন থাকলে পাওয়ারটা আগে চলে আসে, সেটা হয়ে যায় এন ইন্টু লগ এ বেস এম। এবং আজকে আমি তোমাদের করালাম লগ এ বেস এমকে আমরা লিখতে পারি লগ বি বেস এম ইন্টু লগ এ বেস বি। তো এই 4টে প্রপার্টির মধ্যে কারো কোনো রকম কোনো প্রবলেম থাকলে অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ।